জীবন আপনাকে কোথায় নিয়ে যায় তার তো ঠিক নেই। জীবনের যতটুকু আপনি যেভাবেই থাকেন সফলতার সাথে থাকবেন এবং নিজেকে নিজের মধ্যে উপভোগ্য করে তুলবেন। তো আপনি এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছিল সিলেট শাহজালাল রহিমাল্লাহ তাআলার দরগায়ে হযরত শাহজালাল। এটা আপনার প্রবেশ পথ। এখান দিয়ে আপনি ঢুকবেন। তো এখানে মানুষজন আসে মাজ মানত করে দেখতেছেন মানতের একটা ছাগল ভিতরে ঢুকলো। নিয়ে যাচ্ছে। আপনারা আস্তে, আস্তে পুরো প্রাঙ্গণটা দেখতে পাবেন। আপনার এই হলো মোটামুটি এখানে দরগা অফিস। সামনে আরেকটু আগাইলে আপনি পাবেন হচ্ছিল জালালি কবুতরের জায়গা, যেখানে জালালি কবুতররা থাকে আরকি। বিল্ডিং দেখেন উপরে আপনার জালালি কবুতর আছে। তো যেটা বলতেছিলাম আরকি, মানুষ কত রকমের কত ধরনের মানুষ। তো একেকজন মানুষ একেক রকম কথা বলবে, একেক রকম জীবনযাপন করবে। এই হলো জালালি কবুতর। বলা হয় তাকে হযরত শাহজালাল রহিমাহুল্লাহ তাআলা যখন আসছিলেন তখন জালালি কবুতর এবং গজার মাছ নিয়ে এসেছিলেন। তো সেই জালালি কবুতর, এটা মহিলাদের নামাজের স্থান। এটা যদিও নতুনটা না, এখানে অস্থায়ী করা হয়েছে নতুন একটা মহিলাদের নামাজের স্থান হচ্ছে মূল মসজিদের পাশে। এইখানে হলো আপনার যারা মানত করে সেই মানত গরু ছাগল যা করে সেগুলো এখানে আনা রাখা হয় এবং আপনি এখানে পাকঘর এখান থেকে আপনি রান্নাবান্না করে নিতে পারবেন। যেটা ইচ্ছে খিচুড়ি, আখনি অথবা খিচুড়ি, মূলত খিচুড়ি সিন্নি রান্না হয়, খিচুড়িটাই রান্না হয়। ছাগলের গোস্ত দিয়ে বা যাই গরুর গোস্ত দিয়ে রান্না হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন ছাগলের গোস্ত, এই যে, এবং সেটা পাক হচ্ছে, খিচুড়ি পাক হবে। এই যে এগুলোতে কোনোটায় পানি, কোনোটায় খিচুড়ি রান্না করা আছে, সিন্নি রান্না করা আছে। সেগুলো বিতরণ করবেন। মানে যে সিন্নি মানত করছে সেই বিতরণ করবে আরকি। তার জন্য অপেক্ষা আমি যখন ছিলাম তখন আরেকজনকে দেখাচ্ছিল যে কী রান্না হচ্ছে তার জন্য, মানে সে সিন্নি বিতরণ করার জন্য। এই যে খিচুড়ি রান্না হয়েছে সিন্নি দিবে। পরে ওগুলো প্যাকেট করে আপনি দিয়ে দেওয়া হবে আরকি সিন্নি। সিন্নির বাবুর্চির কাছে আইনা দিলে ওনারা রান্না করে দেয় কিছু বিনিময়ে, টাকার বিনিময়ে রান্নাবান্না করে দেয়। এটা হলো ডেক। বলা হয়ে থাকে এই ডেকে নাকি শাহজালাল রহিমাহুল্লাহর সময় রান্নাবান্না করা হতো। তো অনেকে আগ্রহী হয়ে অনেক সময় টাকা ঢুকায় দেয়, কোনো সময় যার, যার প্রয়োজন এটা বিশ্বাস অনুযায়ী করে। যেহেতু আমাদের একমাত্র আল্লাহর কাছে চাওয়া উচিত। তো এটা দেখছেন টাকা এখানে টাকা রাখা হয়েছে, এখানে মানতের মুরগি রাখা হয়েছে, মোরগ রাখা হয়েছে। তো যেটা বলতেছিলাম যে একমাত্র আমরা মানত করবো, চাবো একমাত্র আল্লাহর কাছে এবং আল্লাহর উছিলায়, এবং যা মানত করবো সব আল্লাহর নামে মানত করবো। মাদারাতে মানত করা যেহেতু আমাদের ধর্মীয় বিশ্বাস মতে নাই। যে করবে তাকে আমরা হিকমতের সাথে মানা করবো। যদি না শুনে তাহলে আমরা তার হিদায়াতের জন্য দোয়া করবো। এটাই আমাদের হওয়া উচিত। কিন্তু আমরা এখন দেখি যে মাজার ভাঙ্গা হচ্ছে, কত কিছু করা হচ্ছে। এগুলো আমাদের আসলে উচিত নয়। যে কোনো কিছু ভাঙ্গা ধ্বংসের বিপক্ষে থাকা উচিত মুসলমানের। তো উচিত অনুচিতের আমরা তো ধারধারি না, এবং এগুলো বলাও এখন ঠিক না। কারণ কে কী করবে না করবে এই ব্যক্তি স্বাধীনতার যুগে সেটা তার সম্পূর্ণ ব্যাপার। এই যে গজার মাছগুলো অনেক বড়, বড় হয়ে গেছে। ঠিক আছে? মানে একেবারে সত্যি কথা বলতে এই মাছগুলো ম্যাক্সিমাম সময় দেখি, রাতে দেখি আরও ভাল লাগে রাতে একটু ঝিলিক দেয়। দিনে তো ঝিলিক দিচ্ছেই আপনার। বিশাল বড়, বড় গজার মাছ। এই মাছগুলো খাওয়া হয় না যদিও। এগুলা বলা হয়ে থাকে যে শাহজালাল রহিমাহুল্লাহ তাআলার সাথে আসছিল। এই হলো মসজিদের মূল প্রাঙ্গণ। আপনার মসজিদটা দেখতে পাচ্ছেন সামনে পুরো মসজিদ ৪ তলা ৫ তলা, এবং এর ডান পাশে মহিলাদের নামাজের ঘর মসজিদের ইয়েতে সেটা নতুন করে হচ্ছে। এটা হলো মূল মসজিদ, এবং আপনার জেনে থাকবেন এখানে শাহজালাল জামিয়া কওমি মাদ্রাসা রয়েছে, সেখানে পড়ানো হয়। এতিমখানা রয়েছে। এই আপনার হাতের ডান পাশে যে বিল্ডিংটা হচ্ছে দেখছেন সেটা হলো মহিলাদের নতুন নামাজের ঘর, আগেরটা স্থায়ী। এই হলো মাজার প্রাঙ্গণ। এখান দিয়ে উঠে আপনার ওই সামনে মাজার দেখতে পাচ্ছেন। এখানে মহিলাদের ওঠা নিষেধ। আপনার মহিলারা ইবাদত গাহেতে বসে, বসে আপনারা নামাজ পড়তে পারবেন এবং জিয়ারত করতে পারবেন। এই হলো নামাজের মসজিদ। এখানে ভিতরে
ভিডিও করা নিষিদ্ধ, যেহেতু সেজন্য ভিডিও করতে পারিনি, যেটা আমরা বাইরে থেকে ভিডিও করছি। তো একটা জিনিসই মনে রাখবেন, আপনারা আসবেন, জিয়ারত করবেন এবং আল্লাহর কাছে দোয়া চাইবেন, সকল মাইয়াতের জন্য দোয়া চাইবেন। কোনো শিরকি কাজ করবেন না, যেটা ইসলাম যতটুকু বাউন্ডারি, যতটুকু সীমা দিয়ে রাখছে সেটুকুই করবেন, এর বাইরে করবেন না। তবে এর ফাঁকে আপনি অতিরিক্ত কাউকে মানাও করতে যাবেন না, অতিরিক্ত কাউকে বাধা দিতে যাবেন না, যাতে বিশৃঙ্খলা তৈরি না হয়। হিকমতের সাথে যদি পারেন তো দাওয়াত দেবেন, না হলে চুপ করে দাঁড়ায় থাকবেন এবং তার হিদায়াতের জন্য দোয়া করবেন। অনেকে দেখি আমি যে মারামারি কাটাকাটি অনেক কিছু করেন, এটা করবেন না। তো আজকে এই পর্যন্তই।